হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। তোমাদের সকলকে আমার আরও একটা ব্লগে ওয়েলকাম। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ছিল আমার বাবা আর জেঠুর জন্মদিন। তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যেবেলাটা কিছু স্পেশাল কিছু বানাবো। তো বাবা জেঠু কেক কাটা অত পছন্দ করে না, আর তাছাড়াও কয়েক মাস আগে আমার জেঠমা মারা গেছে। তো ওই জন্য কারোরই মন মেজাজ ভালো নেই সেরকমভাবে সেলিব্রেশন করার বা কিছু। তো ওই জন্য একটু ভাবলাম সন্ধ্যেবেলা তাদের একটু খুশি করার জন্য কিছু বানাই। তো আমার বাবারা যেহেতু চিকেন খায় না, তো ভাবলাম যে ডিমের টেবিল বানাই। ফার্স্টে আমি কয়েকটা ডিম নিয়ে সেটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো তারপরে কয়েকটা আলু বেছে নিচ্ছিলাম, কারণ আলু লাগবে সিদ্ধ করার জন্য। তো কয়েকটা আলু নিচ্ছিলাম আমি। তো এখানে আমার আলুগুলো ছাড়ানো হয়ে গিয়ে কেটে নিয়েছিলাম। তো এবার সেগুলোকে প্রেশার কুকারে বসাবো সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমি ভেবেছিলাম ডিমের টেবিলটা একাই বানাবো, তো সেই জন্য মা বাইরে গল্প করছিল জেম্মা কাকিমাদের সাথে। তো ওই জন্য আমি মাকে ডাকিনি, বিকেলবেলা থেকেই শুরু করে দিয়েছিলাম। বুঝতে পারছো প্রথমবার বানাবো, তো সেই জন্য আমি বিকেলবেলা থেকে সব জোগাড় যন্ত্র করে নিচ্ছিলাম সেটা বানানোর জন্য। আমি এটা ইউটিউব দেখেই শিখেছিলাম। তো দেখি কেমন হয়, প্রথমবার ট্রাই করছি। আচ্ছা, তোমরা কারা কারা রান্না করতে পারো আমাকে কমেন্টে জানিও তো। আমি পারি, মোটামুটি পারি, তবে অতটাও পারি না। আর এই জিনিসটা আমি ইউটিউব দেখেই করছিলাম। বাড়িতে এরকম বেশ টুকটাক কিছু জিনিস ফোন দেখে করতে বেশ ভালোই লাগে, তাই না? তোমরা কারা কারা ফোন দেখে বাড়িতে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, হ্যাঁ। তো তারপর আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ আলুটা যখন আমি একটু ভাজবো, সিদ্ধটা যখন একটু ভাজবো, তো তখন আমার একটু দরকার একটু টেস্টি হওয়ার জন্য। তো পেঁয়াজটা লাগবে, তো ওই জন্য আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছিলাম এখানে। আর লাগবে কিছু বিস্কুট গুঁড়ো। তো আমাদের বাড়িতে পাপা বিস্কুট হলে তো খুবই ভালো হয়। আমি ইউটিউবে পাপা বিস্কুটই দেখেছিলাম, মানে ওই বেশ খাস্তা মতো যে বিস্কুটগুলো হয় ওইগুলো গুঁড়ো করলে বেশি ভালো হয়। তো আমাদের ওই বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো আমি ওই জন্য মেরি বিস্কুট নিয়ে গুঁড়ো করছিলাম সেগুলোকে। তো তারপর আমি যে ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেই ডিমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এখন জানোই তো সন্ধে ওই 6:30 7টার দিকে লাগছে, আর বাড়িতে বাবা জেঠু সবাই চলে আসে। তো আমার সারপ্রাইজটা থাকবেই না, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। আর তারপর মা সন্ধে দিচ্ছিলো, তো ওই জন্য আমি একটু নিচে গিয়েছিলাম মার সাথে সন্ধে দেওয়ার জন্য, কারণ নিচেটা পুরো ফাঁকা ছিল। তো ওই জন্য মা সন্ধে দেয়, আমি দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে আমার। আর তোমাদেরকে বললাম না যে আমি মায়ের কোনো হেল্প নেব না, কিন্তু ওই যে মাকে ছাড়া কোনো কাজই হয় না, লাগবেই একটু না একটু। তো আমি প্রেশার কুকারটা ভালোভাবে লাগাতে পারিনি বলে আমার আলুটা একদম সিদ্ধ হয়নি। তো ওই জন্য মা আবার এসে সেই প্রেশার কুকারটা ঠিক করে দিল। তারপর ব্যাস আলু সিদ্ধও হয়ে গেছে, আর সেই আলুগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। আলুটা মাখা হয়ে যাওয়ার পর সেইগুলো আমি মার কাছে নিয়ে আসি। তো মাই বললো দে, আমি আলুটা ভালো করে একটু তেলে বুলিয়ে দিচ্ছি, কারণ একটু তাহলে যে ডিমটায় আমি পুরটা দেবো, আলুটা দিয়ে পুরটা দেবো, তো সেটা ভালো হবে, মানে গোলটা ভালো হবে, মানে কোনো ল্যাচপ্যাচেই যাবে না। তো ওই জন্য মা সেগুলোকে ভালো করে আগে কড়াইয়ে একটু নেড়ে নিচ্ছিলো পেঁয়াজ দিয়ে। আর আমি পাশে দাঁড়িয়ে মাকে একটু টুকটাক দিচ্ছিলাম, নুন টুন হেল্প করছিলাম বলতে পারো। তো ওরকম করছিলাম। তো মা কড়াইয়ে আলুটাকে ভালো করে মাখছিল, আর আমি মার পাশে দাঁড়িয়ে মার সাথে টুকিটাকি গল্প করছিলাম। তো
তারপর ভাজা আলু সিদ্ধটাকে নিয়ে চলে আসি। তো আর আমি ডিম দিয়ে দেখো সেটাকে বেশ ভরপুর করছিলাম। তারপর আমি একা একা যেহেতু পারছিলাম না, আমাকে মা এসেও হেল্প করছিল। তো মা আর আমি দুজন মিলে সেইগুলোকে করছিলাম। আমরা জিনিসটা তৈরি করতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো তারপর আমার ডিমের টেবিল রেডি, মানে ভাজাটাই হয়নি, ভাজলে পুরো রেডি হয়ে যাবে। তোমরা দেখলে পুরোটা কিভাবে করলাম। আমি কিন্তু ডিম দুটো ফাটিয়ে রেখেছিলাম, তো সেটাতেই আমি ডিমগুলো একবার ডোবালাম, আবার সেই যে বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম সেটাতেই ডোবালাম। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কিভাবে করলাম। দেখো কি সুন্দর ভাজা হয়েছে না, মা কি সুন্দর ভেজেছে, তাই না? জানি তোমাদের জিভেও জল আসছে। আর দেখো, তোমাদেরকে বললাম না আমি মায়ের হেল্প নেবই না, কিন্তু দেখো সেই মায়ের অর্ধেকটাই করে দিল, ভাজা টাজা, তারপরে আমার সাথে যে আলুটা ডিমে ভরা সব কিছুই কিন্তু মাই করে দিল, তাই না? তো তারপর দেখো বাবাও চলে এসেছিলো, আর বাবা দেখিয়ে নিল কি করছিলাম। তো বলছে যে তোরা এইসব করছিস, তো সেটা বলে বাবা চলে যায়। আর মা তারপর সেই ডিমের টেবিলটা প্লেটে দিয়ে দেয়, আর আমি একটু সস দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তো তারপর সেগুলো বাবা জেঠুদেরকে দিয়ে আসছিলাম, আর আমি মাকেও দিয়ে দিই। মাকে বলি তুমি বসো, আমি দিচ্ছি। তো মার তো বেশ ভালো লেগেছিলো, সবারই এখানে বেশ ভালো লেগেছিলো খেতে। আমারও ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু যা বলবে বলো, খেতে খুবই সুন্দর হয়েছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কেমন? তো আজকে আসি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।